মানে একটা রুমের মধ্যে আমাদেরকে অবরুদ্ধ করে তারা চতুর্দিক থেকে ঘিরে সন্ত্রাসী কায়দা আমাদেরকে মারতেছিল, কিন্তু প্রশাসন এমন একটা নীরব ভূমিকায় তারা তাকিয়েছিল, মনে হচ্ছিল যেন তারা মজা নিচ্ছে, তারা মজা করতেছে। শরীয়তপুর জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিও ধারণ করায় মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের হামলায় অন্তত 10 সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার বেলা 11টার দিকে উপজেলার সেনেচর ইউনিয়নের ফরাজি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। আমি বললাম যে ভাই আপনি কে, গলার মতো মোটরসাইকেল যে সে বেশ পরে বললাম যে ভাই আপনি এভাবে করতে পারেন, আমরা সাংবাদিক, আপনার আমার তো কার্ড দিছে দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। কই আমাকে কলার ধরে টেনে নিয়ে আসলো, আনার পরে আমাকে মারলো, মোবাইল কেড়ে নিল। আমি আবার তাদেরকে থেকে বোঝানোর জন্য চেষ্টা করছি, তারপর আমার পিছন থেকে মারলো। দ্বিতীয়বার যখন সাংবাদিকরা আবার আমাকে সেভ করার জন্য গেল, তাদেরকেও মারলো। যে ওপেন মুড হচ্ছে, সবাই ওপেন করতেছে, সেই জন্য আমরা সাংবাদিকরা সেটা তথ্য সংগ্রহ ভিডিও করার জন্য গেলাম। এর প্রতিমধ্যেই ইদ্রিস ফরাজের যে সমর্থকরা আছে তারা মোটামুটি 50-70 জন, তারা আমাদের যেভাবে পারছে আমাদের ক্যামেরা কেড়ে নিয়েছে এবং কি আমাদের মারছে। আমাদেরকে বারবার আমরা ডাকার চেষ্টা করেছি, তাদেরকে আমরা আহ্বান করেছি আমাদেরকে সেভ করার জন্য, কিন্তু তারা আমাদেরকে সেভ না করে উল্টো সন্ত্রাসীরা আমাদের উপর যেভাবে হামলা করছিল, আমাদেরকে যেভাবে অবরুদ্ধ করে, মানে একটা রুমের মধ্যে আমাদেরকে অবরুদ্ধ করে তারা চতুর্দিক থেকে ঘিরে সন্ত্রাসী কায়দা আমাদেরকে মারতেছিল, কিন্তু প্রশাসন এমন একটা নীরব ভূমিকায় তারা তাকিয়েছিল, মনে হচ্ছিল যেন তারা মজা নিচ্ছে, তারা মজা করতেছে। এ ব্যাপারে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা বলেন, যারা আহত হয়েছে তারা তো এটা পুলিশ হলে তাদের কাছে কমপ্লেইন করবে বা কোনো তারা যে এটার স্টেপ নেওয়া হলে স্টেপ নিবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখন নির্বাচনের দিন যেটা সেটা নির্বাচনটা উঠানো হচ্ছে কাজ। এখন ওই সেন্টারটা ডিপুটার যারা আইন শৃঙ্খলা আছেন তারা পরিদর্শন করেছে। আমার জরুরি বিভাগে আহত হয়ে চিকিৎসার জন্য আসে, এর ভিতরে 4 জনের অবস্থা গুরুতর হয়, আমরা এখানে ভর্তি দিয়েছি, আর একজনকে আমরা চিকিৎসা দিয়ে বিদায় করে দিয়েছি। এর ভিতরে পলাশকার নামে যে তার আসলে নাক দিয়ে রক্ত পড়তেছিল, তার অবস্থা একটু আশঙ্কাজনক, আমরা অবজারভেশনে রেখেছি। যদি এখানে সুস্থ হয়ে যায় তো ভালো, না হলে আমরা হয়তো নতুন চিকিৎসার জন্য রেফার করব। আহতদের মধ্যে 7 জনের নাম পাওয়া গেছে। তারা হলেন বার্তাবাজারের প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়, জায়জায় দিনের জাজিরা প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক সংবাদের জাজিরা প্রতিনিধি পলাশ খান, দৈনিক জবাবদিহির জাজিরা প্রতিনিধি সুজন মাহমুদ, ঢাকা ক্যানভাসের প্রতিনিধি বরকত মোল্লা, বাংলাদেশ সমাচারের রুহুল আমিন ও কালবেলার জাজিরা প্রতিনিধি আব্দুর রহিম। প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল 8টা থেকে 6ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে শরীয়তপুর জাজিরা উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ সময় মোটরসাইকেল প্রতীকের ব্যাচ পরিহিত এক ব্যক্তি তাদের প্রথমে বাধা দেন, পরে তাদের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নিয়ে যান। এক পর্যায়ে সঙ্গে থাকা অন্য সাংবাদিকরা তাদের ছাড়াতে গেলে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা তাদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে কমপক্ষে 10 জন সাংবাদিক আহত হন।